দুইজন স্টুডেন্ট একই নাম্বার পেলে কলেজ সিলেকশনে কে এগিয়ে থাকবে? আজকের ভিডিওটা এই বিষয় নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম বিষয় হচ্ছে, মনে করো দুইজন স্টুডেন্ট পেল 1220। এই 1220 দিয়ে একজন স্টুডেন্ট চান্স পেল চট্টগ্রাম কলেজে, আরেকজন স্টুডেন্ট চান্স পেল 1220 দিয়ে মহসিন কলেজে। তাহলে এটা কেন ঘটতেছে? আমাদের যে শিক্ষা মন্ত্রণালয় থেকে নীতিমালা নির্ধারিত হয়েছে, সেই নীতিমালার আলোকে আজকে বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। চলো শুরু করি। আমরা একটু লক্ষ্য করি, আমাদের যে প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত যে নীতিমালা, সেখানে এই 3.4 অনুচ্ছেদে 3.4.1 থেকে শুরু করে 3.4.5 এখানে যে পয়েন্টগুলো আলোচনা করা হয়েছে, এগুলাই তোমাদের নির্ধারণ করে দিবে তুমি একই নাম্বার দিয়ে একজন স্টুডেন্ট এক কলেজে, একই নাম্বার দিয়ে আরেকজন স্টুডেন্ট ভিন্ন কলেজে পাবে। তাহলে দেখো, ধরে নিলাম যে আমরা একটা স্টুডেন্ট 1220 নাম্বার পেল, দুইজন স্টুডেন্টই 1220 পেল, তাহলে 1220 নাম্বার পেয়ে চট্টগ্রাম কলেজ পাচ্ছে, আবার মহসিন কলেজ পাচ্ছে। কেন? দেখো, এই যে 3.4.2 অনুচ্ছেদে এটার বিস্তারিত ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে 3.4.1 বলছে সর্বমোট প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধাক্রমটা নির্ধারিত হবে। তাহলে সর্বমোট প্রাপ্ত নাম্বার, এই যে 1220 যেটা বলতেছি, আমি 1220টা বললাম আউট অফ 1300। অলমোস্ট এতদিন যাবত প্রায় সব কলেজেরই গত 8-10 বছর ধরে 1300 নাম্বার হিসাব করা হয়েছে, সেজন্য আমরা এটা 1300 নাম্বারে হিসাব করব। আমরা এটা, যদিও কিছু কিছু বোর্ডে পরীক্ষা হয়েছে 1250-এ বা বোর্ডের রেজাল্ট প্রকাশিত হয়েছে 1250-এ, আমরা 1250 হিসাব না করে তার সাথে 50 অ্যাড করে 1300 হিসাব করব। তো এখন প্রথম পয়েন্ট হচ্ছে কি, আমার সর্বমোট প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধাক্রমটা নির্ধারিত হবে। দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য মোট প্রাপ্ত নাম্বারের মধ্যে সেটা নির্ধারিত হবে কে এগিয়ে যাবে, সেটা হচ্ছে সাধারণ গণিত এবং উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞানের প্রাপ্ত নাম্বারের উপর। যেমন মনে করো, এই যে 1220 নাম্বার পেল যে স্টুডেন্টটা, সেই স্টুডেন্টটার দুইটা স্টুডেন্ট, একটা হচ্ছে এ স্টুডেন্ট আর একটা হচ্ছে বি স্টুডেন্ট। আমি এই কেসটা একটু তোমাদেরকে আমার মতো করে অ্যানালাইসিস করে দিই। তাহলে এটার মধ্যে তোমার এ স্টুডেন্ট পেল 1220-এ জেনারেল ম্যাথে, এ স্টুডেন্ট পেল 90 আর বি স্টুডেন্ট পেল 91। খেয়াল করিও, এটা হচ্ছে ম্যাথে। তাহলে কে এগিয়ে গেল? জেনারেল ম্যাথের নাম্বারে বি স্টুডেন্ট এগিয়ে গেল, মোট নাম্বার দুইজনের একই। আবার এ স্টুডেন্ট উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান, এখানে অবলিক দিছে। উচ্চতর গণিত আর জীববিজ্ঞান মানে হচ্ছে যার যেটা কম্পালসারি, দুইজনের মধ্যে এর কম্পালসারি তোমার উচ্চতর গণিত হতে পারে, বি এর কম্পালসারি তোমার জীববিজ্ঞান হতে পারে। যার যেটা কম্পালসারি, যার যেটা অপশনাল। কম্পালসারি যেটা মানে আবশ্যিক, যেটা আবশ্যিক বিষয়ের মধ্যে দুইজন কিরকম নাম্বার পেল সেটাও দেখবে। সেটা হচ্ছে, মনে করো উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞানে বি পেল কত? 91, এ পেল 91, বি পেল কত? 90। তাহলে দেখা গেল যে 3.4.1 অনুচ্ছেদের নিয়ম অনুযায়ী দুইজনেরই মোট নাম্বার সেম এবং দুইজনেরই এই দুইটা সাবজেক্টে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ অথবা বায়োলজিতে নাম্বার সেম। তাহলে এখন কি করা যায়? সেকেন্ড অপশন 2 হচ্ছে এই এ স্টুডেন্ট এবং বি স্টুডেন্টের জন্য 2 নম্বর অপশনে কি দিছে, এই সাবজেক্টগুলো দেখার পর 2 নম্বর অপশনে দেখবে ইংরেজি, পদার্থবিজ্ঞান এবং রসায়ন। তোমরা হয়তো জানো না, এতদিন পর্যন্ত কিন্তু ইংরেজি, পদার্থ এবং রসায়ন এটার উপর বেস করে কলেজে সিলেকশনটা দেওয়া হতো, এটার প্রাপ্ত নাম্বারের উপর। এইবারই প্রথম তোমার এই নীতিমালার এই পয়েন্টটা অ্যাড করা হয়েছে, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এবং বায়োলজি এটা। তাহলে ইংরেজি, পদার্থবিজ্ঞান, এই ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়নের মধ্যে এ এবং বি স্টুডেন্টের মধ্যে যার মোট নাম্বার বা প্রাপ্ত নাম্বার এগিয়ে যাবে, সেই আলটিমেটলি উপরের সারির কলেজ, সেটা সরকারি হোক বেসরকারি হোক, উপরের সারির কলেজ বা কলেজ চয়েসের দিকে আগে যাবে। আরেকটা প্রশ্ন আমরা আমাদের ভিডিও এবং বিভিন্ন ধরনের পোস্ট করার পর থেকে পাইছি, সেটা হচ্ছে, মনে করো এই একটা নাম্বার দিয়ে বলে এত নাম্বারে সরকারি কলেজ আসবে কিনা, এত নাম্বারে বেসরকারি কলেজ আসবে কিনা। মূল ব্যাপারটা ডিপেন্ড করতেছে কিছু বিষয়ের উপর। যেমন মনে করো, আমি আরেকটা কেস অ্যানালাইসিস করি। এ এবং বি দুইটা স্টুডেন্ট, এই দুইটা স্টুডেন্ট তোমার এ স্টুডেন্ট 1 নম্বর চয়েসে দিল যে চট্টগ্রাম কলেজ,
বি স্টুডেন্ট 1 নাম্বার চয়েসে দিল ওই দুজনেরই একই নাম্বার মহসিন কলেজ। মহসিন কলেজ এই 1220 নাম্বার দিয়ে আমরা কেসটা অ্যানালাইসিস করি। তাহলে যেটা হবে তোমার 1220 নাম্বারে কার কোনটা ফার্স্ট চয়েস আগে সেটা দেখবে। সিস্টেম সফটওয়্যার পুরোটাই যেহেতু অনলাইন কেন্দ্রিক সফটওয়্যার কেন্দ্রিক, তোমার ফার্স্ট চয়েস কোনটা সেটা আগে দেখবে। তাহলে তোমার ফার্স্ট চয়েস যেহেতু চিটং কলেজ, তুমি যদি 1220 নাম্বার দিয়ে চট্টগ্রাম কলেজের জন্য এলিজিবল হও, তাহলে সিস্টেম তোমাকে 1 নাম্বারে কি দিবে, চট্টগ্রাম কলেজ দেওয়ার চেষ্টা করবে। কিন্তু কোনো কারণে চট্টগ্রাম কলেজে যদি তোমার প্রাপ্ত নাম্বার তোমার প্রাপ্ত র্যাঙ্কের মধ্যে যদি কি হয়ে যায়, সিট যদি ফিল আপ হয়ে যায়, 660টা নির্ধারিত যে সিট, সেই সিট যদি ফিল আপ হয়ে যায়, তাহলে সিস্টেম তোমাকে 2 নাম্বার চয়েসের যে কলেজ সেটা দেওয়ার চেষ্টা করবে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো, তোমরা ফার্স্ট চয়েস যেটাই দাও, সিস্টেম তোমাকে আগে তোমার ফার্স্ট চয়েস দেওয়ার চেষ্টা করবে। ফার্স্ট চয়েস যদি তুমি না পাও, তোমাকে সিস্টেম সেকেন্ড চয়েস দেওয়ার চেষ্টা করবে। তুমি সেকেন্ড চয়েসে যদি না পাও, তোমাকে থার্ড চয়েস, এভাবে তোমাকে 10টা যে সিরিয়াল, তোমাকে সিরিয়াল অনুযায়ী যে কোনো একটা কলেজ দেওয়ার চেষ্টা করবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবার নীতিমালার আমরা এই 2টা পয়েন্ট বুঝলাম। এবার দেখো, বিজ্ঞান বিভাগ থেকে কিছু স্টুডেন্ট কম জিপিএ বা বিভিন্ন কারণে গ্রুপ চেঞ্জ করে ফেলে। তাহলে গ্রুপ যদি চেঞ্জ করো, সেক্ষেত্রে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, তোমার ইংরেজি নাম্বার, গণিতের নাম্বার এবং বাংলা বিষয়ের নাম্বার। গণিত বলতে এখানে সাধারণ গণিত, উচ্চতর গণিত নয়। বিজ্ঞান থেকে যদি গ্রুপ চেঞ্জ করো, কারণ মানবিক আর ব্যবসায় শিক্ষার স্কেলটা হচ্ছে কি, ইংলিশ, ম্যাথ এবং বাংলা, এই 3টার মাধ্যমে স্কেলিং করা হবে। সেজন্য তুমি যদি বিজ্ঞান থেকে গ্রুপ পরিবর্তন করে ব্যবসায় শিক্ষা বা মানবিকে যাও, তাহলে তোমার এই 3টে সাবজেক্টের নাম্বার দেখবে। এরপর সর্বশেষ 5 নাম্বার পয়েন্টটা দেখো, এক বিভাগের প্রার্থী অন্য বিভাগে যদি যায়, তাহলে জিপিএ একই হলে সর্বমোট প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধাক্রম নির্ধারিত করা হবে। ওই যে 1 নাম্বার পয়েন্টের মতো মোট নাম্বারের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। তবে এক্ষেত্রে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে উদ্ভূত জটিলতা নিরসন না হলে পর্যায়ক্রমে আবার এই যে এখন আমি যে কথাটা বললাম, ইংরেজি, গণিত এবং বাংলা, তুমি সায়েন্স থেকে যদি অন্য গ্রুপে যাও, তাহলে ইংরেজি, বাংলা এবং গণিত এই 3 বিষয়ের নাম্বার দেখেই নাম্বার যার বেশি সে এগিয়ে যাবে, যার কম সে পিছিয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। ভালো লাগলে ভিডিওটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবা। আর আগামীকাল শুক্রবার সন্ধ্যা 7টায় ইনশাল্লাহ তোমাদের যে বেসরকারি কলেজগুলোর একটা ভিডিও আপলোড করবো বলছিলাম, সেটা ইনশাল্লাহ চলে আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।